এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ বড় খবরগুলি। রাজ্য থেকে দেশ এবং আন্তর্জাতিক সকল গুরুত্বপূর্ণ খবর একটি ভিডিওতে আপনি পেয়ে যাবেন। বর্তমান সময় বাংলাদেশের কী অবস্থা, আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের নিয়ে কি খবর হচ্ছে এবং আমাদের রাজ্যে বা দেশের ক্ষেত্রে লালু প্রসাদ যাদব তার বড় ছেলেকে ত্যায্যপুত্র ঘোষণা করেছেন, এরকমই সকল গুরুত্বপূর্ণ খবর পাকিস্তান কি করছে চীনের সাথে মিলে, সেটাও এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি দেখবেন। আর দিনের গুরুত্বপূর্ণ খবর একসাথে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বর্তমান পরিস্থিতি এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। গদি টলমল ইউনূসের, তবে এখনোই ছাড়ছেন কিনা তা স্পষ্ট নয়। দফায় চলছে বৈঠক। যে কোনো মুহূর্তে বড় রাজনৈতিক পট পরিবর্তনের আন্দাজ করেই এবার মাস্টার স্ট্রোক দিতে চাইছেন শেখ হাসিনা। দেশ ছেড়েছেন প্রায় 1 বছর। শুরুতে কিছুটা চুপ থাকলেও বর্তমানে দেশের রাজনৈতিক দোলাচল দেখে আর চুপ থাকতে পারছেন না মুজিব কন্যা। এবার একেবারে করে ফেললেন বাবার স্মৃতিচারণা। তাতেই তোপের পর তোপ ইউনূসের বিরুদ্ধে। আমেরিকাকে সেন্ট মার্টিন দিতে রাজি হননি আমার বাবা, তাকে প্রাণ দিতে হয়েছে। আমারও একই হলো। ইউনূস এসেই দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিল। এক অডিও বার্তায় এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে পদত্যাগের জল্পনা তুলে আওয়ামী লীগ বিরোধীদের এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন ইউনূস। এরই মধ্যে হাসিনার একের পর এক বিস্ফোরক বক্তব্য বাংলাদেশ জুড়ে তোলপাড় শুরু করে দিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ ও মানবিক করিডর দেওয়া নিয়ে বেকায়দায় পড়েছেন ইউনূস। দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। সব দেখে বিশ্লেষকদের মতে জল যেদিকে গড়াচ্ছে তাতে বৈষম্য বিরোধী জোট হালে বিশেষ পানি পাচ্ছে না। সমগ্র বাংলাদেশে সেন্ট মার্টিন ও মানবিক করিডর নিয়ে হাসিনার বার্তা বড় রকমের সাড়া ফেলে দিয়েছে। এমতাবস্থায় দেশের বাইরে থেকেই ইউনূসের মুখোশ খোলার চেষ্টা, সব কসরত করছেন হাসিনা। চীনের পিঠে চেপেই পারমাণবিক ষড়যন্ত্র করছে পাকিস্তান, এমনটাই মত আমেরিকার। রবিবার ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা। এই রিপোর্টে বিশ্বজুড়ে কোথায় কোথায় পারমাণবিক ষড়যন্ত্র চলছে সেই তথ্যই তুলে ধরে গোয়েন্দা সংস্থাটি। এবার মার্কিন রিপোর্টে উঠে এলো পাকিস্তানের নাম। চীনের পিঠে চেপেই যে ষড়যন্ত্র করছে তারা, সেই কথাটাও স্পষ্ট ভাষায় বলা হয়েছে ওই রিপোর্টে। মার্কিন রিপোর্ট বলছে, সীমান্তে সংঘর্ষ জারি রাখতে নিজেদের পরমাণু অস্ত্রাগারকে আরও আধুনিক করছে পাকিস্তান। আর আধুনিকীকরণের সেই কাজে বিদেশি শক্তিরও সাহায্য নিচ্ছে তারা। সেই রিপোর্টে আরও বলা হয়েছে, চীন থেকে প্রয়োজনীয় পরমাণু উপাদান এনে গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে পাকিস্তান। বিশ্ব নেতারা যাতে জানতে না পারে সেই কথাটা মাথায় রেখেই হংকং, সিঙ্গাপুর, তুরস্ক ও আরবের মতো দেশ হয়ে সেই অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী আনাচ্ছে তারা। সাম্প্রতিককালেই তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছিল ভারত পাকিস্তান। যুদ্ধ হয়নি, তবে যা ঘটেছে তা যে যুদ্ধের কম নয় সেই কথাটা স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনীও। সংঘর্ষ ভুলে যখন সব কিছু আবার স্বাভাবিকের দিকে এগোচ্ছে, সেই আবহে এই চাঞ্চল্যকর রিপোর্ট সমস্ত শান্তি বিঘ্নিত করতে পারে বলেই মত একাংশের। পাশাপাশি ওয়াকিবহল মহলের দাবি, ভারত পাকিস্তান সংঘর্ষ মিটতেই চীনের আমন্ত্রণে সেই দেশে সফরে গিয়েছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার। এই ঘটনার দিন কয়েক পরেই প্রকাশ্যে চীন পাক যৌথ ষড়যন্ত্র। তবে কি সেই সফরেই চীনের কর্তাদের সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির আলোচনা সেরে ফেলেছিল পাকিস্তান? রুশের সঙ্গে হাত মিলিয়ে আরও শক্তি তৈরি করতে চলেছে ভারত। অপারেশন সিঁদুরের সাফল্য দেখেছে গোটা দেশ। সিঁদুর অভিযানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের যে ব্যবহার হয়েছিল সেই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ব্রহ্মসের ছোড়া নিয়ে কিছু খোলাসা করেননি ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানকে যাতে আগামী দিনেও চুপ রাখা যায় সেই জন্য এবার রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে আরও আধুনিক ব্রহ্মস তৈরির পরিকল্পনা করছে ভারত। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী অত্যাধুনিক ব্রহ্মস বানাতে মস্কোর সঙ্গে অনেকটাই কথা এগিয়ে গিয়েছে নয়াদিল্লির। এমনকি ভারতকে তারা সমস্ত রকমের যান্ত্রিক সহযোগিতা করতে তৈরি বলেও জানিয়েছে। চলতি মাসেই উত্তরপ্রদেশে উদ্বোধন হয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরির নতুন কারখানা। 80 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই কারখানা তৈরিতে খরচ পড়েছে 300 কোটি টাকা, যা উদ্বোধন করেছিলেন খোদ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রুশ সহযোগিতায় ভারতে যে সকল অত্যাধুনিক ব্রহ্মস তৈরি হবে তার কেন্দ্র এই কারখানা, এমনটাই খবর। বলে রাখা ভালো, ব্রহ্মসের এই কারখানা উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন
ব্রহ্মসের শক্তি কতটা তা অপারেশন সিঁদুরের সময় স্পষ্ট হয়েছে। এরপরও যদি কেউ তা বুঝতে না পারেন তবে অবশ্যই এই ক্ষেপণাস্ত্রের প্রভাব সম্পর্কে পাকিস্তানের থেকে জেনে নিন। এবার সেই কারখানাতেই আরও আধুনিক মানের ব্রহ্মস তৈরি করবে কেন্দ্র, পথ দেখাবে মস্কো। করুণাময়ীর সেন্ট্রাল পার্কের সামনে এখনও অবস্থান বিক্ষোভে সামিল রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের বিরুদ্ধে যাতে পুলিশ কোনো কড়া পদক্ষেপ না করে সে বিষয়েই আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর। তাদের প্রতি নমনীয় মনোভাবই রাখতে হবে পুলিশকে। এমনকি কার্যকর হবে না মধ্যশিক্ষা পর্ষদের জারি করা শোকজ নোটিশও। এদিকে আদালতের নির্দেশের পরেই সেন্ট্রাল পার্কের সুইমিং পুল সংলগ্ন এলাকায় চলছে জোর কদমে প্রস্তুতি, সেখানে চলছে মঞ্চ বাঁধার কাজ। তবে কি বলছেন চাকরিহারা আন্দোলনকারীরা? চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল বললেন, প্রশাসনের মতো ব্যবস্থা করুক, আমরাও দেখছি পরিস্থিতি ঠিকঠাক কিনা। যদি মনে হয় ওখান থেকে আন্দোলনটা পরিচালনা করা সম্ভব তাহলে অবশ্যই যাব। যদি সেরকম স্বাস্থ্যকর পরিবেশ না হয় তাহলে আমরা সেখানে যাব না। তাদের স্পষ্ট বক্তব্য, বায়ো টয়লেট জল সহ সব ব্যবস্থা করলেই তারা সরবেন। বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনুস। সেনার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝামেলা বাঁধিয়েছেন নিজেই। এবার বিপদ বুঝে সেই সেনার সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করছেন ইউনুস। তবে প্রতিটি চেষ্টাই ব্যর্থ। বিপদ বুঝেই বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। গত 48 ঘন্টায় তিনি 7 বার সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। বাংলাদেশের পথে নেমেছে সেনাবাহিনী। ঢাকাসহ একাধিক জায়গায় সেনাবাহিনীর ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি ঘুরছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনা। কেন হঠাৎ এই সেনা নামলো তার ব্যাখ্যা দেয়নি সেনা বা অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই শোনা যাচ্ছে সেনা অভ্যুত্থানের ভয়ে মোহাম্মদ ইউনুসের দপ্তর বারবার সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। 48 ঘন্টাতেই 7 বার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু ও প্রান্ত থেকে সাড়া মেলেনি। মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ এই দেশগুলিতে সেনা খুবই শক্তিশালী, তারা রাষ্ট্রকে তোয়াক্কা করে না। বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে চলছে। সম্প্রতি মায়ানমারের রাখাইন করিডর নিয়ে ইউনুস সরকার রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথাবার্তা শুরু করতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সাফ বার্তা দিয়েছেন যে একমাত্র নির্বাচিত সরকারই এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। অন্তর্বর্তী সরকারের কাজ নয় এগুলি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোরও স্পষ্ট বার্তা দিয়েছেন। এদিকে ইউনুস সরকার 2026 সালের জুন মাসের আগে নির্বাচন করাতে নারাজ। ইউনুস চাইছেন নিজের গদির মেয়াদ বাড়াতে। গুজরাটে কাজ করতেন, কিন্তু সেখানে ধরপাকড়ের ভয়ে নিজেদের দেশে ফেরার চেষ্টায় ছিল 8 বাংলাদেশি। আর সেই কাজের আগেই মুর্শিদাবাদে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তারা। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছে জামাল শেখ নামের এক ভারতীয় দালাল। জানা যাচ্ছে গোপন সূত্রের খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ গৌরীবাগ এলাকা থেকে একটি ট্রাকার আটক করেছে। 8 বাংলাদেশি ও এক ভারতীয় দালাল, মোট 9 জন ছিল ওই ট্রাকারে। ধৃতদের মধ্যে মোহাম্মদ রবিউল ইসলাম বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা, ইদ্রিস শেখ, ফারজানা খাতুন ও জুলাইকা বিবি খুলনার বাসিন্দা, আনারুল শেখ নড়াইলের জেলার বাসিন্দা, মিলন গাজী ও জেসমিন খাতুনের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। বিহার বিধানসভা ভোটের মুখে বড় সিদ্ধান্ত আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের। নিজের বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে ত্যায্যপুত্র ঘোষণা ও দল থেকে বহিষ্কার করার কথা জানালেন লালু। তেজপ্রতাপের সামাজিক জীবন, কাজকর্ম, পরিবার ও দলের মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে মানানসই নয় বলে ক্ষোভে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়ায় বড় সিদ্ধান্তের কথা পোস্ট করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ। লালু জানালেন তিনি তার বড় ছেলে তেজপ্রতাপকে তার পরিবার থেকে বহিষ্কার ও দল থেকেই 6 বছরের জন্য নির্বাসিত করলেন। এবার থেকে তেজপ্রতাপ আর তার পরিবার বা আরজেডির কোনো কাজকর্মে থাকতে পারবেন না। তেজপ্রতাপ ওর ব্যক্তিগত জীবনে ভালো মন্দ সব নিজেই সামলাবে, কোনো দায় তাদের থাকবে না। ওর সঙ্গে যারা সম্পর্ক রাখবে তারা সবাই যেন নিজের সিদ্ধান্ত বিবেচনা করে নেয়।